টু টেস্ট উইথ এ সিঙ্গেল কিট। আজ অনুবাদ করব দ্য ডেইলি স্টার ফ্রাইডে জুলাই 24, 2020। আজকের শিরোনাম টু টেস্ট উইথ এ সিঙ্গেল কিট। এটা ভেঙে অনুবাদ করলে টু টেস্ট তো দুটি পরীক্ষা, উইথ এ সিঙ্গেল কিটস, সিঙ্গেল অর্থ একটি, কিট অর্থ কোনো বিশেষ কাজের জন্য অপরিহার্য যন্ত্রপাতি ও পোশাক। টু টেস্ট উইথ এ সিঙ্গেল কিট, উইথ এ সিঙ্গেল কিট অর্থ হচ্ছে একটি কিট দিয়ে, তাহলে পুরোটা অনুবাদ হয় এরকম, টু টেস্ট উইথ এ সিঙ্গেল কিট, একটি সিঙ্গেল কিট দিয়ে দুটি পরীক্ষা। এর পরবর্তী সেন্টেন্স, গভর্নমেন্ট অ্যাপ্রুভড ল্যাবস মাস্ট ফলো দ্য স্ট্যান্ডার্ড গাইডলাইন্স। এটা ভেঙে অনুবাদ করলে গভর্নমেন্ট অ্যাপ্রুভড ল্যাবস অর্থ হচ্ছে সরকার অনুমোদিত ল্যাব, মাস্ট ফলো অবশ্যই অনুসরণ করতে হবে, দ্য স্ট্যান্ডার্ড গাইডলাইন্স। দ্য স্ট্যান্ডার্ড গাইডলাইন্স অর্থ হচ্ছে মানসম্মত দিক নির্দেশনা বা মানসম্মত নির্দেশিকা। তবে পুরোটার অনুবাদ হয় এরকম, সরকার অনুমোদিত ল্যাবগুলোকে অবশ্যই মানসম্মত নির্দেশিকা অনুসরণ করতে হবে। এরপর আসি মূল কলামে। The revelation that at least 4 government-approved laboratories in the countries have been using one kit for testing two COVID-19 sample is alarming. এটা ভেঙে অনুবাদ করলে দ্য রেভেলেশন অর্থ হচ্ছে প্রকাশ বা গুপ্ত তথ্য প্রকাশ, দ্যাট অ্যাট লিস্ট 4 গভর্নমেন্ট অ্যাপ্রুভড ল্যাবরেটরিজ, অ্যাট লিস্ট অর্থ হচ্ছে অন্তত পক্ষে 4 গভর্নমেন্ট অ্যাপ্রুভড ল্যাবরেটরিজ অর্থ হচ্ছে সরকার অনুমোদিত ল্যাবরেটরিজ, অ্যাট লিস্ট 4 গভর্নমেন্ট অ্যাপ্রুভড ল্যাবরেটরিজ অর্থ হচ্ছে সরকার অনুমোদিত 4টি ল্যাবরেটরিজ, ইন দ্য কান্ট্রি দেশের মধ্যে, ইন প্রিপোজিশনটি সাধারণত কোনো কিছুর মধ্যে অর্থে ব্যবহার করা হয়, তাহলে ইন দ্য কান্ট্রি অর্থ হচ্ছে দেশের মধ্যে, হ্যাভ বিন ইউজিং, এখানে হ্যাভ বিন ইউজিং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে হ্যাভ বিন ইউজিং অর্থ হচ্ছে ব্যবহার হয়ে আসছে ওয়ান কিট একটি কিট, ফর টেস্টিং টু কোভিড-19 স্যাম্পল, একটি কিট ব্যবহার করা হচ্ছে 2টি কোভিড-19 বা কোভিড-19 নমুনা পরীক্ষার জন্য, ইজ অ্যালার্মিং। এখানে এইখান থেকে এই স্যাম্পল পর্যন্ত হচ্ছে পুরোটা একটা সাবজেক্ট, ইজ অ্যালার্মিং, ইজ একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, অ্যালার্মিং অর্থ হচ্ছে উদ্বেগজনক। তাহলে এটা পুরোটার অনুবাদ করলে হয় এরকম, দেশে অন্তত সরকার অনুমোদিত 4টি ল্যাবরেটরিজ একটি কিট দিয়ে 2টি কোভিড-19 স্যাম্পল পরীক্ষা করে আসছে, এমন তথ্যের প্রকাশ উদ্বেগজনক। এর পরবর্তী সেন্টেন্স, দ্য প্র্যাকটিস ইজ নট অনলি আনসাইন্টিফিক অ্যান্ড আনইথিক্যাল বাট লাইকলি টু গিভ ইনকারেক্ট রেজাল্ট অ্যাজ হেলথ এক্সপার্টস হ্যাভ সেড। এটা ভেঙে অনুবাদ করলে দ্য প্র্যাকটিস অর্থ হচ্ছে প্রয়োগ বা অনুশীলন, ইজ নট অনলি আনসাইন্টিফিক অ্যান্ড আনইথিক্যাল, এখানে নট অনলি বাট একটা রাইট ফর্ম ভার্বের ব্যবহার, এটা বোঝা যায় শুধু এটাই নয় ওটাও, মানে দুটাকেই একসাথে ব্যবহার করার জন্য নট অনলি বাট অলসো বা নট অনলি বাট এটা প্রকাশ করা হয়। তাহলে এখানে যেটা হবে, দ্য প্রয়োগটি ইজ নট অনলি আনসাইন্টিফিক, এখানে আনসাইন্টিফিক অর্থ হচ্ছে অবৈজ্ঞানিক, অ্যান্ড আনইথিক্যাল অর্থ হচ্ছে অনৈতিক, বাট লাইকলি টু গিভ কারেক্ট, এখানে লাইকলি অর্থ হচ্ছে সম্ভবত, টু গিভ ইনকারেক্ট রেজাল্ট অর্থ হচ্ছে ভুল ফলাফল দিতে,
অ্যাজ হেলথ এক্সপার্টস হ্যাভ সেড, হেলথ এক্সপার্টস অর্থ হচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞ, হ্যাভ সেড মানে বলেছে, তাহলে অ্যাজ হেলথ এক্সপার্ট হ্যাভ সেড স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছে, তাহলে পুরোটার অনুবাদ করলে দাঁড়ায় এরকম, প্রয়োগটি বা অনুশীলনটি শুধু অবৈজ্ঞানিক এবং অনৈতিক নয়, সম্ভবত ভুল ফলাফল দিবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন। পরবর্তী সেন্টেন্স, apparently shortage of testing kits has prompted the lab to resort to this practice which seems to be carried out under the watch of Director General of Health Service DGHS। এটাকে ভেঙে অনুবাদ করলে প্রথমে অ্যাপারেন্টলি হচ্ছে স্পষ্টতই বা আপাত দৃষ্টিতে, শর্টেজ অফ টেস্টিং কিটস অর্থ হচ্ছে পরীক্ষার কিটের স্বল্পতা, হ্যাজ প্রম্পট এখানে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ প্রম্পট অর্থ হচ্ছে প্রণোদিত করা বা অনুপ্রাণিত করা দ্য স্ল্যাবস, তাহলে এখানে কি হলো হ্যাজ প্রম্পট দ্য স্ল্যাবস এসব ল্যাবদের প্রণোদিত বা প্ররোচিত করেছে টু রিসোর্ট অর্থ হচ্ছে অবলম্বন করা, টু রিসোর্ট অর্থ হচ্ছে অবলম্বন করতে, টু দিস প্র্যাকটিস এই অনুশীলন করতে অনুপ্রাণিত করেছে, হুইচ সিমস যা মনে হয়, টু বি ক্যারি আউট অর্থ হচ্ছে সম্পন্ন করা, আন্ডার দ্য ওয়াচ অফ ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, এখানে আন্ডার অর্থ হচ্ছে কোনো কিছুর অধীন বা কারো অধীন, এখানে বোঝাচ্ছে আন্ডার দ্য ওয়াচ অফ ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, হেলথ পরিষেবার ডিরেক্টর জেনারেলের ওয়াচ অর্থাৎ নজরদারি বা কোনো কিছু দেখাশোনা করা, তাহলে হেলথ পরিষেবার যে ডিরেক্টর জেনারেল আছেন তার নজরদারির মধ্যে বা তার নজরদারির মাধ্যমে এটি সম্পন্ন হয়েছে বলে মনে করা হয়। তো পুরোটার অর্থ দাঁড়াচ্ছে এরকম, স্পষ্টতই পরীক্ষার কিটের অভাবে এই ল্যাবগুলিকে এ ধরনের কাজে অনুপ্রাণিত করেছে, যা স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের ডিরেক্টরেট জেনারেলের নজরদারিতে পরিচালিত বলে মনে হয়। এর পরবর্তী সেন্টেন্স, দ্য অফিসিয়ালস অফ ল্যাবস কন্ডাক্টিং সাচ টেস্ট আর সেইং দ্যাট দে আর ইউজিং হাফ অফ reagent in the kit for testing each samples and are getting the same result as achieved with the using of one kit for one test। এটা বিশাল সেন্টেন্স এখান থেকে পর্যন্ত, তাহলে ভেঙে অনুবাদ করলে দ্য অফিসিয়ালস অর্থ হচ্ছে কর্মকর্তা, দ্য অফিসিয়ালস অফ দ্য ল্যাবস কন্ডাক্টিং সাচ টেস্ট, তাহলে এখানে বোঝাচ্ছে দ্য ল্যাবস কন্ডাক্ট অর্থ হচ্ছে পরিচালনা করা, দ্য ল্যাবস কন্ডাক্টিং সাচ টেস্ট অর্থ হচ্ছে এমন পরীক্ষা পরিচালনাকারী ল্যাবের কর্মকর্তারা, আর সেইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর সেইং বলতেছে দ্যাট দে আর ইউজিং তারা ব্যবহার করতেছে হাফ অফ দ্য রিয়েজেন্ট, এখানে রিয়েজেন্ট অর্থ হচ্ছে বিকারক বা বিক্রিয়ার মাধ্যমে কোনো পদার্থের উপস্থিতি শনাক্ত করা পদার্থ, মানে এক ধরনের পদার্থ, রিয়েজেন্ট অর্থ হচ্ছে এক ধরনের পদার্থ বা বিকারক, ইন দ্য কিট এই কিটের মধ্যে যে পদার্থ আছে সেটা, হাফ অফ দ্য রিয়েজেন্ট ইন দ্য কিটের মধ্যে যে পদার্থ আছে তার অর্ধেক ব্যবহার করতেছেন। ফর টেস্টিং ইজ স্যাম্পল মানে ইজ স্যাম্পল অর্থ হচ্ছে প্রত্যেকটি নমুনায়, প্রত্যেকটি নমুনা পরীক্ষার জন্য, অ্যান্ড আর গেটিং দ্য সেম রেজাল্ট অর্থ হচ্ছে একই ধরনের ফলাফল পাচ্ছে, অ্যাজ অ্যাচিভড যেমন অর্জিত হয়, উইথ দ্য অ্যাচিভড অর্জন করা বা পাওয়া,
as achieved with the use of one kit for one test. ওয়ান কিট মানে একটি পরীক্ষা ফর ওয়ান টেস্ট, একটি নমুনার জন্য একটি কিট ব্যবহার করে যে রেজাল্ট পাওয়া যায় সেই ধরনের একই রেজাল্ট পাচ্ছে। তাহলে পুরোটার অনুবাদ করলে এরকম দাঁড়ায়, এই ধরনের পরীক্ষা পরিচালনাকারী ল্যাবগুলির কর্মকর্তারা বলছেন যে তারা প্রতিটি নমুনা পরীক্ষার জন্য কিটের অর্ধেক বিকারক ব্যবহার করছেন এবং একটি পরীক্ষার জন্য একটি কিট ব্যবহার করে যে ফলাফল পাওয়া যায় একই ধরনের ফলাফল পাচ্ছেন। এর পরবর্তী সেন্টেন্স, according to them they have conducted such tests after Bangladesh Livestock Research Institute did a study on this new method and found positive result. এটা ভেঙে অনুবাদ করলে according to them, according to অর্থ হচ্ছে মতে, according to them অর্থ হচ্ছে তাদের মতে, they have conduct অর্থ হচ্ছে পরিচালনা করা, তা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। they have conduct তারা পরিচালনা করেছে such test এমন পরীক্ষা after পরে, after অর্থ পরে, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট did a study on this new method. তা বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট did a study হচ্ছে গবেষণা, একটি গবেষণা করেছে বা করেছিল on this new method এই নতুন পদ্ধতিতে, and found এবং পেয়েছে পজিটিভ রেজাল্ট ইতিবাচক ফলাফল। তাহলে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট ডিড এ স্টাডি অন দিস নিউ মেথড, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট একটি নতুন পদ্ধতিতে একটি গবেষণা চালিয়েছিল এবং ফাউন্ড পজিটিভ রেজাল্ট এবং ইতিবাচক ফলাফল পেয়েছিল। তাহলে এটার পুরোটার অনুবাদ করলে দাঁড়াবে, তার আগে বলে নিই এখানে যে সেন্টেন্সটির মাঝে আফটার শব্দটা ব্যবহার করা হয়েছে। যদি এরকম কোনো সেন্টেন্স দুইটা সেন্টেন্সের মাঝে আফটার ব্যবহার করা হয় তাহলে বাংলা অনুবাদ করার ক্ষেত্রে আফটারের পরে ইংরেজিতে যেই সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সের অনুবাদটা যদি শুরুতে বলা হয় তাহলে অনুবাদটা সুন্দর হয়। তাহলে এটা যদি আমরা ওইভাবেই বলি তাহলে দাঁড়াচ্ছে এরকম যে প্রথমে এই যে অ্যাকর্ডিং টু দেম তাদের মতে এটা বলে নিই, তারপরে এটার অনুবাদ বলে আফটার পূর্বের অংশটা বলবো। তাহলে এমন দাঁড়াচ্ছে অ্যাকর্ডিং টু দেম তাদের মতে, এরপরে এই বাংলাদেশ লাইভস্টক এটা বলবো। তাহলে পুরোটার অর্থ দাঁড়াচ্ছে এরকম, তাদের মতে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এই নতুন পদ্ধতিতে একটি গবেষণা করেছিল এবং ইতিবাচক ফলাফল পাওয়ার পর তারা এমন ধরনের পরীক্ষা পরিচালনা করেছে। পরবর্তী সেন্টেন্স, however the fact is that the study only had a sample size of 15 which the tested in 3 days. এটা আমি অনুবাদ করলে however যাই হোক, the fact is that অর্থ হচ্ছে প্রকৃত ঘটনাটি হলো অথবা ব্যাপারটি হলো, the study only had এখানে হ্যাডটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে মানে ছিল, the study only had মানে গবেষণাটিতে ছিল এ স্যাম্পল সাইজ অফ 15 মানে হচ্ছে 15টি নমুনা ছিল, গবেষণাটিতে 15টি নমুনা ছিল, হুইচ যা দে টেস্টেড তারা পরীক্ষা করেছিল ইন 3 days 3 দিনের মধ্যে। তাহলে এটা পুরোটা অনুবাদ করলে দ্বারা যে যাই হোক সত্যটি হলো এই যে গবেষণাটিতে কেবলমাত্র 15টি নমুনা ছিল যা তারা 3 দিনের মধ্যে পরীক্ষা করেছিল। এর পরবর্তী সেন্টেন্স, so the question that naturally arises is can such a major decision regarding COVID-19 test be taken by conducting a study with such a small sample size? ভেঙে অনুবাদ করলে সুতরাং বা তাই the question that naturally arises is
ন্যাচারালি অ্যারাইজ অর্থ হচ্ছে স্বাভাবিকভাবেই ওঠে, তাহলে পুরোটা দ্য কোয়েশন দ্যাট ন্যাচারালি অ্যারাইজেস অর্থ হচ্ছে যে প্রশ্নটি স্বাভাবিকভাবেই ওঠে তা হলো ক্যান অর্থ পারা, সাজ এ মেজর ডিসিশন, সাজ এ মেজর ডিসিশন হচ্ছে এমন বড় ধরনের সিদ্ধান্ত, রিগার্ডিং রিগার্ডিং অর্থ হচ্ছে সম্পর্কে বা বিবেচনায়, রিগার্ডিং কোভিড-19 টেস্ট এটার অর্থ হচ্ছে কোভিড-19 পরীক্ষার সম্পর্কিত, বি টেকেন অর্থ হচ্ছে টেক অর্থ হচ্ছে গ্রহণ করা, বাই কন্ডাক্টিং কন্ডাক্ট অর্থ হচ্ছে পরিচালনা করা, তো কন্ডাক্টিং এ স্টাডি অর্থ হচ্ছে এমন একটি গবেষণা পরিচালনা করে, উইথ সাস এ স্মল স্যাম্পল সাইজ, উইথ এ সাজ অর্থ এমন এ স্মল স্যাম্পল সাইজ এমন ছোট আকারের যে নমুনা সেগুলো বোঝাচ্ছে। তাহলে পুরোটার অনুবাদ দাঁড়াচ্ছে এরকম, সুতরাং যে প্রশ্নটি স্বাভাবিকভাবে ওঠে তা হলো এমন কম নমুনার একটি গবেষণা চালিয়ে কোভিড-19 পরীক্ষার মতো এত বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এরপর পরবর্তী সেন্টেন্স, অলসো why has the DGHS allowed such an unethical practice to go on? এটা ভেঙে অনুবাদ করলে অলসো এছাড়াও why has the DGS allow অর্থ হচ্ছে অনুমোদন দেওয়া, অর্থাৎ হচ্ছে কেন DGHS অনুমতি দিয়েছে, such এমন an unethical practice এমন unethical অর্থ হচ্ছে অনৈতিক, practice অর্থ হচ্ছে অনুশীলন বা প্রয়োগ, তাহলে such an unethical practice অর্থ হচ্ছে এমন অনৈতিক অনুশীলন বা প্রয়োগের টু গো অন তো চালিয়ে যেতে, তাহলে পুরোটার অর্থ হচ্ছে এরকম। এছাড়াও কেন DGHS এ ধরনের অনৈতিক প্রয়োগ চালিয়ে যেতে অনুমতি দিয়েছে। এর পরবর্তী সেন্টেন্স, লাস্ট মান্থ when it was reported in the media that many laboratories could not conduct tests as per their capacity due to a shortage of testing kit, the DGHS outright rejected the claims and said that there was no shortage of testing kits and that more kits would be imported soon. এটা একটি বড় সেন্টেন্স, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা ভেঙে অনুবাদ করলে লাস্ট মান্থ অর্থাৎ হচ্ছে গত মাসে, when যখন, ইট ওয়াজ রিপোর্টেড ইন দ্য মিডিয়া গণমাধ্যমে প্রতিবেদন হয়েছিল, দ্যাট যে মেনি ল্যাবরেটরিজ কুড নট কন্ডাক্ট টেস্ট অনেক ল্যাবরেটরিজ পরীক্ষা করতে পারছে না, অ্যাজ পার দেয়ার ক্যাপাসিটি তাদের সামর্থ্য অনুযায়ী, ডিউ টু এ শর্টেজ অফ টেস্টিং কিটস, ডিউ টু অর্থ হচ্ছে কারণে, এ শর্টেজ অফ টেস্টিং কিটস অর্থ হচ্ছে পরীক্ষার কিটের স্বল্পতার, তাহলে ডিউ টু এ শর্টেজ অফ টেস্টিং কিটস অর্থ হচ্ছে পরীক্ষার কিটের স্বল্পতার কারণে, দ্য DGHS আউটরেট অর্থ হচ্ছে সরাসরি, রিজেক্টেড অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, তাহলে আউটরেট রিজেক্টেড অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করেছিল, সরাসরি প্রত্যাখ্যান করেছিল, দ্য ক্লেম তো দাবিটি, অ্যান্ড সেড এবং বলেছিল, দ্যাট এবং বলেছিল যে there was no shortage of testing kits, এখানে কোনো টেস্টিং কিটের বা পরীক্ষার কিটের স্বল্পতা নেই, অ্যান্ড দ্যাট মোর কিটস এবং আরও অধিক কিট উড বি ইম্পোর্ট সুন এবং খুব শীঘ্রই আমদানি করা হবে। তাহলে এটা পুরো সেন্টেন্সটার অনুবাদ করলে হয় এরকম যে লাস্ট মান্থ when it was reported in the media that many laboratories could not conduct tests as per their capacity due to the shortage of testing kits, এটার যদি অনুবাদ করা হয় এরকম হবে যে যখন গত মাসে গণমাধ্যমে প্রতিবেদন করা হয়েছিল যে পরীক্ষার কিটের অভাবে অনেক ল্যাবরেটরি তাদের সক্ষমতা অনুসারে পরীক্ষা করতে পারছে না। তারপর দ্য DGS outlets rejected the claims and said that
there was no shortage of testing kits and that more kits would be imported soon. এখানে যেহেতু যখন দিয়ে শুরু হয়েছিল এই যে কমাটা, এটার কারণে এখানে হবে যে তখন যখন দাবিটা করা হয়েছিল তখন ডিজিএইচ সরাসরি এই দাবিটি প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল যে কোনো টেস্টিং কিটের স্বল্পতা নাই এবং খুব শীঘ্রই আরও অনেক কিট আমদানি করা হবে। এর পরবর্তী সেন্টেন্স, নাও ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার ক্লেম ওয়াজ নট ট্রু অ্যাট অল। এটা ভেঙে অনুবাদ করলে নাও এখন, ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে বা স্পষ্টত যে দেয়ার ক্লেমস তাদের দাবি ওয়াজ নট ট্রু সত্য ছিল না অ্যাট অল মানে একদম বরাবরই বা একেবারেই। তাহলে পুরোটার অর্থ দাঁড়াচ্ছে এরকম, এখন এটি পরিষ্কার যে তাদের দাবি একেবারে সত্য ছিল না। আদারওয়াইজ why would they not take any action against these labs and allow them to conduct 2 tests with 1 kit instead? এটা ভেঙে অনুবাদ করলে আদারওয়াইজ তো অন্যথায় why would they not take any action against, any action হচ্ছে কোনো পদক্ষেপ, তাহলে they not take any action তারা কোনো পদক্ষেপ নেয়নি against বিরুদ্ধে this lab এসব ল্যাবের বিরুদ্ধে। তাহলে why would they not take any action against this lab, এটার অর্থ দাঁড়াচ্ছে কেন তারা এসব ল্যাবগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি and এবং allow them অনুমতি দিয়েছে to conduct পরিচালনা করতে 2 tests with 1 kit instead, মানে একটি কিটের পরিবর্তে একটি কিট দিয়ে একটি টেস্টের পরিবর্তে 2টি টেস্ট করার অনুমতি দিয়েছে। তাহলে এটার পুরোটার অর্থ দাঁড়াচ্ছে এরকম, অন্যথায় কেন তারা এই ল্যাবগুলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এবং তাদের একটি কিট দিয়ে একটি পরীক্ষার পরিবর্তে 2টি পরীক্ষার অনুমতি দিবে। Bangladesh has already earned a bad reputation in the world for the fake COVID-19 tests conducted by some of its private hospitals. এটাকে ভেঙে অনুবাদ করলে বাংলাদেশ হ্যাজ অলরেডি আর্নড, অলরেডি অর্থ হচ্ছে ইতিমধ্যে, আর্নড অর্থ অর্জন করা, এ ব্যাড রেপুটেশন অর্থ হচ্ছে দুর্নাম, অর্থাৎ বাংলাদেশ হ্যাজ অলরেডি আর্নড এ ব্যাড রেপুটেশন, বাংলাদেশ ইতিমধ্যেই দুর্নাম অর্জন করেছে ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে, ফর দ্য ফেক কোভিড-19 টেস্ট, কোভিড-19 জাল পরীক্ষার জন্য, কন্ডাক্ট বাই সাম অফ ইটস প্রাইভেট হসপিটাল, সাম অফ ইটস প্রাইভেট হসপিটাল অর্থ হচ্ছে কিছু বেসরকারি হাসপাতাল, কিছু বেসরকারি হাসপাতালের কন্ডাক্ট অর্থ হচ্ছে পরিচালনা করা। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে এর মধ্যে কয়েকটি বেসরকারি হাসপাতাল দ্বারা পরিচালিত জাল কোভিড-19 পরীক্ষার জন্য বাংলাদেশ বিশ্বে দুর্নাম অর্জন করেছে। এর পরবর্তী সেন্টেন্স, ইট ইজ অলসো ওয়ান অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ কন্ডাক্টিং দ্য লোয়েস্ট নাম্বার অফ কিটস। ভেঙে অনুবাদ করলেন, ইট ইজ অলসো ওয়ান অফ দ্য কান্ট্রিজ, এটি অর্থাৎ বাংলাদেশকে বোঝাচ্ছে, বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রিজ একটি কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড দেশের বিশ্বের দেশগুলোর একটি দেশ, দ্যাট যা ইজ কন্ডাক্টিং পরিচালনা করছে দ্য লোয়েস্ট নাম্বার অফ টেস্ট, দ্য লোয়েস্ট নাম্বার অফ টেস্ট অর্থ হচ্ছে পরীক্ষার সর্বনিম্ন সংখ্যা। তাহলে পুরোটা অনুবাদ করলে দাঁড়াচ্ছে এরকম যে এটি অর্থাৎ বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি দেশ যা সবচেয়ে কম সংখ্যক পরীক্ষা করে। এর পরবর্তী সেন্টেন্স, অ্যান্ড নাও উই হ্যাভ কাম টু নো অ্যাবাউট দিস ইমপ্রপার ইউজ অফ কোভিড-19 টেস্ট কিটস। এটা ভেঙে অনুবাদ করলে অ্যান্ড এবং নাও এখন, উই হ্যাভ কাম টু নো আমরা জানতে পেরেছি, অ্যাবাউট দিস ইমপ্রপার ইউজ অর্থ হচ্ছে অনুপযুক্ত ব্যবহার, অফ কোভিড-19 টেস্ট কিটস, কোভিড-19 টেস্টের কি পরীক্ষার যে কিট
তার ইমপ্রপার ইউজ তো অনুপযুক্ত ব্যবহার সম্পর্কে। তাহলে এটার অনুবাদ দাঁড়াচ্ছে এরকম। এবং এখন আমরা কোভিড-19 পরীক্ষার কিটের অনুপযুক্ত ব্যবহার সম্পর্কে জানতে পেরেছি। এর পরবর্তী সেন্টেন্স, needless to say, the consequence of this practice will be huge. It will be difficult for us to contain the spread of the virus through such unscientific practice, and it will also affect our national image. এটা ভেঙে অনুবাদ করলে নিডলেস টু সে, এটা অর্থ হচ্ছে বলার অপেক্ষা রাখে না। দ্য কনসিকুয়েন্স অফ দিস প্র্যাকটিস, কনসিকুয়েন্স অর্থ হচ্ছে পরিণতি, তাহলে দ্য কনসিকুয়েন্স অফ দিস প্র্যাকটিস মানে এই অনুশীলনের বা এই প্রয়োগের পরিণতি উইল বি হিউজ, ব্যাপক হবে। ইট উইল বি ডিফিকাল্ট, এটি কঠিন হবে, ফর আস আমাদের জন্য, টু কন্টেইন দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস, কন্টেইন অর্থ হচ্ছে রোধ করা বা নিয়ন্ত্রণ করা। তাহলে কন্টেইন দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস, স্প্রেড অফ দ্য ভাইরাস হচ্ছে ভাইরাসের বিস্তৃতি। তাহলে ইট উইল বি ডিফিকাল্ট ফর আস টু কন্টেইন দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস, এটার অর্থ হবে এরকম যে ভাইরাস বিস্তার রোধ করা আমাদের জন্য কঠিন হবে। থ্রো অর্থ হচ্ছে কোনো কিছুর মাধ্যমে বা মাধ্যমে বোঝাতে থ্রো ব্যবহার করা হয়। সাস আনসাইন্টিফিক প্র্যাকটিস, তাহলে থ্রো সাস আনসাইন্টিফিক প্র্যাকটিস এমন অবৈজ্ঞানিক অনুশীলনের মাধ্যমে। অ্যান্ড এবং ইট উইল অলসো এফেক্ট আওয়ার ন্যাশনাল ইমেজ, এবং এটি প্রভাব ফেলবে আওয়ার ন্যাশনাল ইমেজ, এফেক্ট হচ্ছে প্রভাব ফেলা, আর ন্যাশনাল ইমেজ হচ্ছে জাতীয় ভাবমূর্তি, এবং এটি আমাদের জাতীয় ভাবমূর্তির উপর প্রভাব ফেলবে। তাহলে পুরোটার অর্থ দাঁড়াচ্ছে এরকম, বলার অপেক্ষা রাখে না, এই অনুশীলনের পরিণতি বিশাল আকার ধারণ করবে এবং এমন অবৈজ্ঞানিক প্রয়োগের মাধ্যমে ভাইরাসের বিস্তার রোধ করা আমাদের জন্য কঠিন হবে এবং আমাদের জাতীয় ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। এবার আসি সর্বশেষ প্যারায়। Therefore, we urge the government to give strict directives to the laboratories to stick to the standard practice followed by the world in conducting COVID-19 tests. এটা ভেঙে অনুবাদ করলে therefore অর্থ হচ্ছে কাজেই এজন্যই, উই আর্জ দ্য গভর্নমেন্ট, উই আর দ্য গভর্নমেন্ট অর্থ হচ্ছে সরকারকে অনুরোধ করি, টু গিভ স্ট্রিক্ট ডিরেক্টিভস অর্থ হচ্ছে কঠোর নির্দেশনা বা নির্দেশাবলী, টু দ্য ল্যাবরেটরিগুলোর প্রতি, টু স্টিক টু দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অর্থ হচ্ছে মানসম্মত, যা স্ট্যান্ডার্ড অর্থ হচ্ছে মানসম্মত প্র্যাকটিস বা অনুশীলন, ফলোড বাই দ্য ওয়ার্ল্ড, যা বিশ্ব যেগুলো অনুসরণ করে সেই ধরনের মানসম্মত অনুশীলন, ইন দ্য ওয়ার্ল্ড ইন কন্ডাক্টিং কোভিড-19 টেস্ট, কন্ডাক্ট অর্থাৎ পরিচালনা করা, কোভিড-19 টেস্ট পরিচালনায়। তাহলে পুরোটার অর্থ দাঁড়াচ্ছে এরকম, এজন্যে আমরা সরকারকে অনুরোধ করছি কোভিড-19 পরীক্ষার ক্ষেত্রে বিশ্বে অনুসরণকারী মানের সাথে মিল রেখে ল্যাবগুলোকে কঠোর নির্দেশ দেওয়ার। এর পরবর্তী সেন্টেন্স, one kit should be used for one test and there is no scope of compromising the reagent. এটা ভেঙে অনুবাদ করলে one kit should, একটি কিট, should উচিত, বি ইউজ ব্যবহার করা, ফর ওয়ান টেস্ট একটি পরীক্ষার জন্য, অ্যান্ড দেয়ার ইজ নো স্কোপ অফ কম্প্রোমাইজিং দ্য রিয়েজেন্ট। এখানে দেয়ার ইজ নো স্কোপ অর্থ হচ্ছে কোনো সুযোগ নেই, অফ কম্প্রোমাইজ অর্থ আপোষ, দ্য রিয়েজেন্ট অর্থ হচ্ছে কোনো বিক্রিয়ার মাধ্যমে কোনো কিছু শনাক্ত করা বা উপস্থিতি করা এক ধরনের পদার্থ, এটাকে বিকরক বলা হয়। তাহলে এটার অনুবাদ করলে এরকম দাঁড়াচ্ছে যে একটি কিট একটি পরীক্ষার জন্য ব্যবহার করা উচিত এবং বিকরকের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই।
And since shortage of testing kits is the reason for such an unethical practice, the government should take immediately action to provide the required number of kits to all the laboratories concerned. এটা ভেঙে অনুবাদ করলে এবং সিন্স যেহেতু শর্টেজ অফ টেস্টিং কিট অর্থাৎ হচ্ছে পরীক্ষার কিটের স্বল্পতা ইজ দ্য রিজন হয় কারণ ফর সাস অ্যান আনএথিক্যাল প্র্যাকটিস অর্থ হচ্ছে এমন অনৈতিক অনুশীলনের কারণ এমন অনৈতিক অনুশীলনের জন্য। তাহলে অ্যান্ড সিন্স শর্টেজ অফ টেস্টিং কিটস ইজ দ্য রিজন ফর সাচ অ্যান আনএথিক্যাল প্র্যাকটিস, এটার অর্থ দাঁড়াচ্ছে যেহেতু পরীক্ষাটির কিট স্বল্পতা এমন অনৈতিক অনুশীলনের কারণ। এরপরে দ্য গভর্নমেন্ট শুড টেক ইমিডিয়েট অ্যাকশন, গভর্নমেন্টের উচিত বা সরকারের উচিত টেক ইমিডিয়েটলি অ্যাকশন। ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে তাৎক্ষণিক পদক্ষেপ, টেক অর্থ গ্রহণ করা। তাহলে দ্য গভর্নমেন্ট শুড টেক ইমিডিয়েট অ্যাকশন অর্থ হচ্ছে সরকারের উচিত তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া টু প্রোভাইড সরবরাহ করতে দ্য রিকোয়ার্ড নাম্বার অফ কিটস, রিকোয়ার্ড অর্থ হচ্ছে প্রয়োজনীয়। তাহলে দ্য রিকোয়ার্ড নাম্বার অফ কিটস অর্থ হচ্ছে প্রয়োজনীয় কিটসের প্রয়োজনীয় সংখ্যা টু অল দ্য ল্যাবরেটরিজ কনসার্ন অর্থ সংশ্লিষ্ট। তাহলে টু অল দ্য ল্যাবরেটরিজ কনসার্ন অর্থ সংশ্লিষ্ট সমস্ত ল্যাবরেটরিগুলোতে। তাহলে পুরোটার অনুবাদ করলে দাঁড়াচ্ছে এরকম, এবং যেহেতু পরীক্ষার কিট স্বল্পতা এমন একটি অনৈতিক অনুশীলনের কারণ, তাই সরকারকে সংশ্লিষ্ট সকল ল্যাবগুলিকে প্রয়োজনীয় কিট সরবরাহ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন।